হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটা দিনে 100 বার পাঠ করবে, যে ব্যক্তি দিনে এই দোয়াটা 100 বার করে পাঠ করবে, তার অভাব অনটন দরিদ্রতা কষ্ট হতে হেফাজতে থাকবে এবং কিয়ামতের দিন এই কলমার বরকতে জান্নাতের দরজা খোলার জন্য আঘাত করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা তাহলে কি? এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। এই দোয়াটা যদি দিনে 100 বার পাঠ করা যায় তো তিনটি ফায়দা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার ফায়দা যে অভাব অনটন দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে। এই কালমাটা যদি পাঠ করা যায়, এই দোয়াটা যদি পাঠ করা যায়, তার অভাব অনটন দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে। দুই নাম্বার ফায়দা যে কবরের বিপদ আপদ দূরীভূত হয়ে আরাম আয়েশে ও শান্তির স্থান তার জন্য হবে। তার জন্য কবরের সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে শান্তির স্থান পাবে। তিন নাম্বার ফায়দা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কালমাটা এই দোয়াটা যদি পাঠ করা যায় তাহলে সে জান্নাতের দরজাকে আঘাত করবে ও জান্নাতে প্রবেশের সৌভাগ্য তার জন্য মিলবে। জান্নাতের দরজাকে আঘাত করা হবে এবং তার জন্য জান্নাতে প্রবেশের জন্য সৌভাগ্য তার জন্য মিলবে। তো কত সুন্দর একটা দোয়া রাসূল পাক বললেন যে তোমরা দিনে 100 বার করে পাঠ করো। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহু মালিকুল হাক্কুল মুবিন। আমরা যেন সকলেই এই দোয়াটাকে বেশি বেশি করে পাঠ করতে পারি, সকলেই যেন বেশি বেশি করে পাঠ করতে পারি। বলুন আমিন।